স্বাগত জানাচ্ছি নাগরিক বার্তায়। নাগরিক বার্তায় আজকে থাকছে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা। তার মধ্যে ইতিমধ্যে আপনারা জানেন যে আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং মহাসচিব মির্জা ফখরুল আলমগীর নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে। সেখানে দেখা হয়েছে, কথা হয়েছে এবং ইতিমধ্যে আমরা জানি কি হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমরা প্রেস ব্রিফিংয়ে যতটুকু জেনেছি, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে বেশ ভালোভাবে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন নির্বাচনের বিষয়ে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা তিনি বলেছেন বিএনপি প্রতিনিধি দলকে। অন্যদিকে বিএনপি প্রতিনিধি দল এর আগে যখন বেরিয়ে এসেছেন বৈঠক শেষে, তারা কিন্তু মির্জা ফখরুল আলমগীর খুব সুস্পষ্টভাবে বলেছেন যে তাদের দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে এবং যে ধরনের সংস্কার করা দরকার, ঐক্যমত যে সংস্কার কমিটিগুলো করেছে তারা এর মধ্যে এই কাজগুলো শেষ করতে পারবে এবং সকল রাজনৈতিক দল যারা যে বিষয়গুলো ঐক্যমত হবে সেই বিষয়গুলো সংস্কার হবে, জুলাই চার্টার হবে এবং কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। বিচার প্রক্রিয়া যা করতে হবে ডিসেম্বরের আগেই করতে হবে এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ তিনি আবারও দাবি করেছেন। এবং মির্জা ফখরুল খুব স্পষ্ট করে বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে আমরা কোনোভাবেই সন্তুষ্ট না। প্রশ্নটা হচ্ছে, নিরুত্তাপ রাজনীতির ময়দান হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠলো কেন? এটা অনেকটা উত্তপ্ত। আমি বলছি উত্তপ্ত মানে যে দাঙ্গা ফেসাদ নয়, এটা হচ্ছে কথাবার্তার ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনের তৃতীয় সূত্র। শুরুটা হয়েছিল যেটা অনেকটা দিক থেকে যে পয়লা বৈশাখ যে নতুন আমাদের জাস্ট 14 এপ্রিল যেটা গেল, সেই দিন এনসিপির একটা অনুষ্ঠান শেষে এবং সেখানে আমাদের যে এনসিপির নেতা সার্জিস আলমের একটি বক্তৃতার লাইন খুবই সুনির্দিষ্ট ছিল, যারা বিচার এবং সংস্কারের আগে নির্বাচনের কথা বলবে তারা আসলে নির্বাচনের মানে সে যেটা বলেছে স্পষ্ট করেছে, বিচার এবং সংস্কারের আগে নির্বাচন কোনোভাবেই হবে না এবং শেখ হাসিনাকে ফাঁসি কাস্টে এনে মানে তারা দেখতে চায়, তারপরে নির্বাচনের কথা যেন বলা হয়। এবং এই ঘটনার প্রতিক্রিয়ায় কিন্তু তখনই যেটা হয়েছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বলেছে এবং বিভিন্ন জন বলছে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ফাঁসি কাস্টে তারা দেখতে চায়। এটা আসলে আগামী ডিসেম্বর বা জুনের মধ্যে কি আসলে সম্ভব কিনা? কারণ প্রথমত শেখ হাসিনা দেশে নেই, আর বিচার প্রক্রিয়া নিশ্চয়ই আদালত একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচার হবে এবং সেই প্রক্রিয়াটা আসলে কতদিনে শেষ হবে। বক্তব্যটা তিনি যেটা বলেছেন সেটা এই সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব কিনা এটা একটা প্রশ্ন রাখে। ফলে এখানে একটা বড় রকমের একটা শূন্যতা বা এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা এক ধরনের কি বলা যায় যে এটা সুনির্দিষ্ট কোনোভাবেই কেউ বলতে পারছে না যে এটা আসলে কোন দিকে এগোচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে গতকালকে রাতে হাসনাত আবদুল্লাহ তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড পেজ থেকে তিনি কিছু কথা লিখেছেন। সেই কথাগুলো মোটা দাগে যদি আমরা বলি তাহলে তিনি বলেছেন যারা আওয়ামী লীগের রাজনীতি যখন নিষিদ্ধকরণ করা বা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলা, তাদের নিবন্ধন বাতিল করতে বলার বিষয়টিকে যারা শিষ্টাচার বহির্ভূত মনে করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করবেন বা যারা এখানে আওয়ামী লীগের রাজনীতির কথা বলবেন তারা কিন্তু তখন আমার শিষ্টাচার বহির্ভূত আচরণ দেখবেন। এবং তিনি সাবধান করে বলেছেন যে আমার শিষ্টাচার বহির্ভূত আচরণ আপনারা নিতে পারবেন তো, সবাইকে সাবধান। এবং তিনি এও বলেছেন যারা যদি কেউ এইরকম পুনরায় চেষ্টা করে তাহলে তিনি তাদের অনেক কিছু গোপন কিছু ফাঁস করে দিবেন বা এরকম একটা কিছু উনি অনেক খুব সুস্পষ্ট করে বলেছেন। এইটারও আরেকটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং সন্দেহটা আসলে যেটা আমি বারবার বলছিলাম যে আস্থাটা রাখাটা একটু কঠিন হয়ে যাচ্ছে হয়তো বিএনপির পক্ষ থেকে বা অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে, যে যখন এনসিপি যেহেতু একটি নতুন রাজনৈতিক দল হয়েছে এবং তারা যেহেতু বলছে যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার পুরোটা করতে হবে, তাহলে তার আগে আবার যখন এই ধরনের কথা বলা হচ্ছে যে তখন তারা বিএনপি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে নির্বাচনটার সময়টা কি আরও পেছানো হবে কিনা। ধাপে ধাপে যখন সবগুলো শেষ করা হবে এবং রাজনৈতিক দলগুলো যখন তাদের বক্তব্য দিতে থাকবেন, মতামত দিতে থাকবেন, হয়তো অনেকগুলো রাজনৈতিক দল অনেকগুলো বিষয়ে একমত হবে না, আবার কিছু কিছু বিষয়ে একমত হবে। প্রশ্ন হচ্ছে কিছু বিষয়ে একমত হওয়ার পরে এটাকে জুলাই চার্টার করা হবে, যেটুকু বোঝা যাচ্ছে তারা একটা সনদ করবে, সকলে যেমন সুন্দরভাবে সেটা ঐক্যমতে আসবে। এখন এই কাজগুলো করতে আসলে কতদিন লাগবে? আমরা বিভিন্ন আইনজ্ঞদের কথা শুনি, আমরা সংবাদপত্রে কলাম দেখি বা বিভিন্ন জনে মনে করেন
যে আসলে যেই 14 মাসের কথা বলা হচ্ছে, এই 14 মাসের মধ্যে যদি আমরা নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হয়ে জুনের মধ্যে হয় 2026-এর, তাহলে অন্তত 3 মাস আগে আসলে এই কার্যক্রমগুলো 3 মাস আগে শেষ করতে হবে। 3 মাস আগে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। সেই তফসিল যদি 3 মাস আগে করা হয়, তার মানে হচ্ছে যে মার্চের আগে এগুলো শেষ করতে হবে। তো মার্চের আগে যদি শেষ করতে হবে, বিচার প্রক্রিয়াটা জানি, আদালতের বিচার্যের বিষয় থাকবে, আদালত সাক্ষী সাবত করে শুনানি করে চূড়ান্ত রায় দেওয়ার পরে সেগুলো আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে কি হবে সেটা হয়তো আমরা আগামী দিনে দেখতে পারবো। কিন্তু যেই 7টি বিষয়ে আমাদের ঐক্যমত হবে সকলের রাজনৈতিক দলগুলোর, সেগুলোকে যখন আবার নতুন করে পাশ করে এগুলোকে অধ্যাদেশ আকারে পাশ করানো হবে, নাকি পরবর্তী নির্বাচিত সরকার আসার পরে এগুলো জাতীয় সংসদে তারা পাশ করবে, এটা হয়তো বা একটা হতে পারে। এখন প্রশ্ন উঠেছে যে আবার মাঝখানে কিছু ছাত্র নেতার কথা, তরুণ ছাত্র নেতাদের কথা বিএনপিকে হয়তো বা কিছুটা চিন্তিত করছে। যেমন তারা কখনো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টক শোতে, গণমাধ্যমে তারা বলছে যে বিপ্লব প্রয়োজনে আরেকবার হবে, কিন্তু কোনোভাবেই বিচার এবং সংস্কার আগে নির্বাচন হতে দেওয়া হবে না, এবং যদি সেটা হয় তাহলে আবার তারা রাজপথে নামবে। প্রশ্ন হচ্ছে কার বিরুদ্ধে রাজপথে নামবে? কারণ এই সরকার তো ছাত্রদের, জনতার, কিন্তু ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সরকার হচ্ছে। সরকারের বিরুদ্ধে নিশ্চয়ই তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে তাহলে যেতে হবে। অন্যদিকে বিএনপি ঈদের এই রোজার মাসেই তারা বলেছে, রমজান মাসেই বলেছে যে যদি সময় মতো নির্বাচন, ডিসেম্বরে যে নির্বাচন না হয় তাহলে বিএনপি দাবি আদায়ে রাজপথে নামবে, কোনো কোনো নেতা বলেছেন। প্রশ্ন হচ্ছে এখানেও একটা, তাহলে কার বিরুদ্ধে রাজপথে নামবে? এখন তো আওয়ামী লীগ নেই, যেই সরকারটি গঠন হয়েছে সেই সরকার যখন গঠন হয়, এই সরকারে বিএনপি যোগ দেয়নি, কিন্তু ডক্টর ইউনূস যখন সরকার গঠন করেন তখন তাদের সম্মতি ছিল। এই বিভাজনগুলোকে আসলে একখানে নিয়ে আসতে পারবে কিনা, বা রাজনৈতিক দলগুলো আসলেই সবাই একমত হতে পারবে কিনা, এটাও একটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াবে। আজকের দিনে আরেকটি উল্লেখযোগ্য সংবাদ হচ্ছে যে ঢাকা রাজধানীর যে 7 রাস্তায় পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে, সেখানকার স্টুডেন্টরা আজকে রাস্তায় নেমে এসেছে সকাল 10টা থেকে। ফলে চারিদিকে ঢাকার যেহেতু একটি অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে 7 রাস্তা, সেই মহাখালী থেকে মগবাজার হয়ে যারা চলাচল করেন, এই রাস্তাটি পুরোটাই আসলে একটা অবর্ণনীয় যানজটে দেখা দিয়েছে। কোনো গাড়ি ঘোড়া চলছে না। এখানে আমরা দেখেছি যে অনেক অসুস্থ রুগীও অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্স পার হতে পারছে না, এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে প্রস্তুত ছিলেন সকাল থেকে, কিন্তু কোনোভাবেই তাদেরকে আসলে ছাত্রদেরকে বা আন্দোলনকারীদেরকে বোঝানো যাচ্ছিল। এখানে একটা কথা পরিষ্কার করে বলা ভালো যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর একাধিক দাবি নিয়ে মানুষ রাস্তায় নেমেছে। অনেকগুলো দাবির বিষয়ে সরকারের সাথে আলোচনা হয়েছিল। অনেকগুলো দাবির মধ্যে তারা আসলে আজকে সুনির্দিষ্ট 6টি দাবি নিয়ে তারা রাস্তা অবরোধ করেছে, এবং যে কোনোভাবে হোক তারা তাদের দাবির সপক্ষে নানা যুক্তি তুলে ধরছেন। তবে একটা কথা ঠিক যে সড়ককে অবরোধ করে মানুষ যে কষ্টের মুখোমুখি হয়, এইটার বিকল্প কোনো কিছু একটা ভাবা উচিত। আমরা এই মুহূর্তে একটু দেখে আসি, চলুন আজকে এই সড়ক অবরোধ করে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের ফলে রাস্তাঘাটে কি পরিস্থিতি ছিল। আমাদের রাখতে হবে, আমাদের প্রিন্সিপালকে আজকে আমরা তারা দেখা গেছে তাদের শিক্ষাগত যোগ্যতা আমরা যতটুকু জানি যে তারা অত শিক্ষিত হয়েও তারা দেখা গেছে আমাদের শিক্ষা যে দিচ্ছে তাদের শিক্ষার মান ভালো না। প্রথমত তারা কিছু জানে না, তারা কোনো রকম এইচএসসি পাস করছে করে চলে আসছে। আমরা যে 4টা বছর পড়াশোনা করতেছি, আমাদের যে একটা পড়াশোনার পর একটা নির্দিষ্ট একটা চাকরি, সেই চাকরিও যদি তারা দখল করে রাখে তাহলে আমরা বলতে আমাদের যে আশিক আছে বিডির প্রধান নির্বাহী, তিনি 31,000 কোটি টাকার বিশাল বড় একটা প্রকল্প নিয়ে আসছে। এগুলো বাস্তবায়ন করবে কে? আমরা আজকে দেখেছি যে চারিদিকে রাস্তাঘাট যে অবস্থা হয়েছে, এবং অনেক দীর্ঘ সারি সারি যানবাহন একবার স্থবির হয়ে পড়েছে সড়কে। এইটা থেকে আসলে বেরিয়ে আসার উপায় কি? কারণ ভবিষ্যৎ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশকে নিয়ে নতুনভাবে ভাবা হচ্ছে, যেখানে ঠিক সেই সময় প্রায়ই যদি এরকম ঘটনা ঘটে তাহলে এটার একটা বিকল্প অবশ্যই যারা রাষ্ট্র পরিচালনা করছেন এবং যারা আমাদের এ বিষয়ে যারা দিক নির্দেশনা দেন তাদেরকে এটার একটা বিকল্প পথ বের করা উচিত বলে আমরা মনে করি।